পরে বাপ মার কবরটা একটু সুন্দর করে দিবি, একটা নেম প্লেট লাগাইয়া দিবি, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। কয় টাকা তোর খরচ হবে? এই প্রতীকের দাঁড়াইবি নি। একদিন আমি তোমার মতো ছিলাম, এইটুকুকে টাকা খরচ করার মতো তোমার মন মানসিকতা হয় নাই। ঘাস পয়রা রইছে, ময়লা পয়রা রইছে, বাপ মার কবর চিনে না। নিজে বিল্ডিং বানাইলি, নিজে টাইলস লাগাইলি, মায়ের তোর কাছে কি চাইছে, বাবাই তোর কাছে কি চাইছে? ওরে যুবক বাইরে শুক্রবারে নামাজ পড়া তোমার সময় নাই রে, তুমি দৌড়াইয়া কাজে যাও। আর বাপ মা তোমার জায়গা দিয়া গেল, সম্পদ দিয়া গেল, কিছু তো তোমার কাছে চায় না। তা তোমার মনটা কি একবার টানলো না? আরে শুক্রবারে নামাজ পড়া 2 মিনিট মার কবরের সামনে যায়া দাঁড়াই, বাবার কবরের সামনে যায়া দাঁড়াই, একটু দোয়া করি। একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পড়তে কেমন সময় লাগবে তোমার? কামাতা দিন তো দান, যেমন কর্ম তেমন ফল। ও বাবারা, লক্ষ্মীপুরের বাবা, অনুরোধ কইরা যাইগো, নিজে যাইবেন, নিজের ছেলেদেরকে নাতিদেরকে লইয়া যাইবেন, ছেলেদেরকে বলবেন এটা তোর দাদির খবর, এটা তোর দাদার খবর, দেখাইয়া দিবি। নিজে হাত তুলবেন, বাচ্চাদেরকে হাত তুলাইবা। একদিন তুমি মরলে তোমার সন্তানরাও তার আওলাদ লইয়া যাইব, ঠিক না বেটা? ওরা যাওয়ার সময় পাই নাই, এই জন্য তো বললাম, কারো সঙ্গে তুমি জীবনযাপন করলাম, বাপ মার জায়গাটা নষ্ট করলা, লাভ নাই রে, লাভ নাই রে। সুখে দুঃখে এক ছাটিয়া যিনি তোমার দিকে শুধু টানছে, সুখে আর দুঃখে এক ছাটিয়া শুধু তোমার দিকে টানছে। ন্যায় হইল তোমার দিকে, অন্যায় হইল তোমার দিকে টানছে। আমার মা আরে কেমন আছে মাজননী, কেমন আছেন বাবা মনি, আমার ভাই বন্ধুর খবর জাননি, কিছুই কইলা না, কবর দেশের খবর লইলা না। তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মায় ঘুমাইতো না, ওই খবর দেশে মায়ের পাশে কই একদিন রইলি না, কবর দেশের খবর লইলি না। তোমার বাড়ি আইতে দেরি হইলে মায় আব্বারে ফড়াইতো, অস্থির হইয়া যাইতো আমার ফোলাটা কই। তোমার বাড়ি আইতে দেরি হইলে, কারণ আমরা তো বক্তাগিরি করি, আর দেখি রে ঘরের পরিবারে যত লাখ টাকা দেই, দরজাটা টুক দিলে মায় কইতো আমার আব্বা, রে জুনেদ নি রে, কি আপনারা কি ঘুমান না? আর কত প্রশ্ন করতাম, মা কেমনে গো আপনারা থাকেন? একদিন 2 দিন টানাই তো প্রোগ্রাম চলে, কি ঘুমান না? যতই ঘুমাতে চাই, রাস্তাঘাটে কত কথা শুনি, কত অ্যাক্সিডেন্টের কথা শুনি। তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মায় ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে কই একদিন রইলি না, কবর দেশের খবর লইলি না। ও তোর আপনারা পনকে সে দন ফুতরে তারে ছিলি না। একটু ভালো করে মনোযোগ দিবেন। আপনারা পনকে সে ধন মনরে তারে চিনলি না, কবর দোষের খবর লইলি না। কারণ আল্লাহ চাইলে তো আমার বিধর্মীয় বানাতে পারত, আল্লাহ চাইলে আমার হিন্দু বৌদ্ধ নাসারা ইহুদি বানাইতে পারত,
আল্লাহ চাইলে ইসরায়েলে আমার বাড়ি বানায়া আমার হাতে বন্দুক দিয়া অসংখ্য ফিলিস্তিনের মা বোনদের বুক ঝাঁঝরা বানাইতে পারত। আমার আল্লাহ মায়া কইরা আমারে বানাইছে মুসলমান, আলহামদুলিল্লাহ। আর শুকুরে আমার আল্লাহ চাইলে আমার আদম নবীর উম্মত বানাইতে পারত। কত নবী রাসূল আইলো গেল রে, আমি আদম নবীর উম্মত না রে, আমি মূসা নবীর উম্মত না, ইব্রাহিম নবীর উম্মত না, আমি রুহুল্লাহর উম্মত না রে। আমার নবী কে রে? আমার নবী হলো হাবিবুল্লাহ রহমাতুল লিল আলামিন। যেই নবীর শানে হাদিসে কুদসিতে কয় লাউলা কালামা খালাকতুল আফলাক, আমার নবী না হইলে গো অন্য নবীরাও হইতো না, কুল মাখলুকাত হইতো না। আমরা সেই নবীর উম্মত, জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য যুবক যদি মানো আমরা কোন নবীর উম্মত, আখিরি নবীর, তাহলে মানতে গেলে ওই নবীর সুন্নাত তোমার অনুসরণ করা লাগবো, ওই নবীর আদর্শ তোমার বাস্তবায়ন করা লাগবো। আমার নবী বারবার পিতা মাতার ক্ষেত্রে সন্তানদেরকে সাবধান করে গেল, ভাই আমার বাবা ছিল না রে, বয়স বড় হতে না হতে মারও হারাইলাম, মার কে খেদমত বাবার কে খেদমত করতে পারি নাই। উম্মত মার সেবা করবা, বাবার সেবা করবা। আল্লাহ বলে বন্ধুরে বারবার আমার আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। ওহ কত ভালো লাগে, আল্লাহ তাদেরকে ডাক দিল মূসা নবী কইয়া, ঈসা নবী কইয়া, সুলাইমান নবী কইয়া, আর তাদের উম্মতরে ডাক দিয়েছেন বিভিন্ন ভাষায়। আখিরি নবী উম্মতরে আল্লাহ ইনসান কইয়া ডাক দিছে কম। আমার আল্লাহ আপনার আমার ডাক দেয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদার কইয়া। হাবিবুল্লাহর উম্মতেরে আল্লাহ ডাক দেয় ইয়া আইয়ুহাল মুমিনুন। আপনারা আমার মুমিন কইয়া ডাক দেয়, কথা বলে ঠিক না বেঠে? কত মায়া, কেন কেন? একমাত্র আখিরি নবীর কারণে, ঠিক না বেঠে? এই জন্য বাবা ও আল্লাহ তো বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা ইমানদার তোদের সামনে ওয়াজ করব, বেঈমানরা শুনা লাভ নাই। ইমানদারেরা শোন, কই কি বলবেন? কই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার প্রতি তোমরা এহসান করো। এখানে বাপ মা নাইকার, মা নাইকার, হাত তুলেন সেখানে, মা নাইকার, মা নাইকার, বাবা নাইকার, বাবা অনেকের বাবা নাই। আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ছোট্ট একটা কথা, সময় কম, এহসান করার কথা বলেছেন কে? কেমন ভাবে করবা, কেমন ভাবে তুমি মায়া করবা, এটাও আমার আল্লাহ তোমাকে ধরিয়ে দিছে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমন ভাবে করবা যেমন তোমার ছোটকালে তোমার বাপ মা তোমার প্রতি এহসান করলো রে, এমন ভাবে তুমি এহসান করবা। এই জন্য যুবক আজকে বইলা গেলি, বাবারে বইরা কও, মারে তুমি বুড়ি কও। আরে প্রবাস জীবনে যারা গেছো রে, প্রবাস জীবনে যাইয়া প্রথম তুমি ভালো ছিলা, 2 বছর ভালো ছিলা, মার লগে যোগাযোগ, বাবার লগে যোগাযোগ, এত সুন্দর আয়োজন। 2 বছর পরে আইলি রে যুবক, বিয়া করলা। এখন বিয়া কইরা 4 মাস বেড়ে গেলা তুমি প্রবাসী আবার। এখন আর মারে কল দেয় না, এখন আর বাবারে কল দেয় না, স্ত্রীর লগে বারবার হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা কয়, মার লগে কথা বলার আর সময় পায় না, ঠিক না বেঠে? এগুলো আছে না নাই ভাই? খেয়াল করবেন। এই জন্য বলি বাবা, হকগুলো খেয়াল করতে হবে। আবার বাপ মাদেরকে বলি আপনার হক আছে সন্তানের প্রতি, সন্তানের হক আছে আপনাদের বাপ মার প্রতি। টোটাল সমন্বয়ে একটা কথা বলে যায়, মূল কথা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান। যারা মা বাবার প্রতি ইহসান করবা এরাই হকের ক্ষেত্রে গুরুত্ব রাখবে। এই জন্য আমার নূরের নবী কইল গো হুয়া জান্নাতুকা হুয়া নারুকা, এই বাপ মা তোর জন্য জান্নাত, আবার বাপ মাই তোর জন্য জাহান্নাম। কথা বলে ঠিক না বেঠে?
কেন রে এই জন্য বলল মহাব্বত কইরা সেবা করবি জান্নাত পাইবি, আর মার মনে কষ্ট দিলে রে এই জন্য বাবা টাকা পয়সার দাম কি রে যদি মা তোর প্রতি সন্তুষ্ট না থাকে, টাকা পয়সার মূল্য কি রে যদি বাবা তোর প্রতি সন্তুষ্ট না থাকে। এই জন্য শিক্ষা জাতির মেরুদণ্ড, এটাই হলো মিথ্যা। কারণ কি রে এই শিক্ষিত জাতিরা রে মারে রাখ বৃদ্ধাশ্রমে আর নিজে তাকে গুলশানের ফ্ল্যাটে। কথা বলে না কেন? আসেন এগুলা? এই শিক্ষিত জাতিরা কলমের গুতায় টেবিলের তল দিয়ে 1 লাখ টিয়া মারে। শিক্ষিত জাতিরাই রকেট বিমান এই বড় বড় অস্ত্র বানায়া মুসলমানের বুক ঝাঁঝরা করে। কোন শিক্ষা? দ্বীনি শিক্ষা আর সুশিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। কথা বলা ঠিক না বেঠে? সুশিক্ষা আর দ্বীনি শিক্ষা যদি তার ভিতরে থাকে, কখনো মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারে? আমার কাদরিয়া মাদ্রাসা যখন উস্তাদ ছিল, আল্লাহ এখন প্রিন্সিপাল জসিমউদ্দিন আল আজহারি হুজুর সব সময় বলতো, মোল্লারা যত ওয়াজ করবি সব সময় ওয়াজের পাশে 2 মিনিট হলেও রে তোরা মা বাবার কথা বলবি। কেন রে? যেতে মা বাবারে বাদ দেয় না, যার মা বাবার প্রতি মনে কষ্ট দিছে রে এই তার কোনো ওয়াজের সাবজেক্টে কাজে লাগবে না। কথা বলা ঠিক না বেঠে? মা বাবার মনে কষ্ট দিয়া যদি মক্কার খানে কাবার সামনে যায় আল্লাহ আল্লাহ কও, কথা বলে না কেন? লাভ নাই। কারণ কি রে? আমার এই জন্য নূরের নবী বলল আগে বাপ মার জায়গাটা ঠিক রাখ। কথা বলে ঠিক না বেঠে? এই জায়গায় যারা অনুশোচনা করবা খেয়াল করবা, হে যুবক মনে রাখবি লক্ষ টাকা দিয়া রে হজের মধ্যে যাও, কবুল হইতেও পারে না হইতে পারে, কিন্তু আমার নবী কইল উম্মতি রে মার চেহারার দিকে একবার মায়ার নজরে যদি তাকাইবি, একবার যদি মায়ার নজরে তাকাইবি কবুল হজের সওয়াব পাওয়া যাবে। সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ যদি আমরা 12 বার তাকাই 12 বারে পাবি। এই জন্য তো বললাম জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। আর মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, ঠিক না বেঠে? মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই রে, খালা জেডি ফুফু আর মায়ের মতো না গো, জান্নাতের চাবি আমার মা। আব্দুর রহমান তো মা নাই না? আরে সবার আগে মায়ের দোয়া করুল কবুল করে দয়াল আল্লাহ, বাইরে মায়ের দোয়া বিফলে যায় না গো, জান্নাতের চাবি আমার, বলুন জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। জবান খুলে বলি আল্লাহু আকবার। কারণ আমার রাসূল পাক বলেছেন বাপমার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, আর বাপমার অসন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। এই জন্য বলি ভাই কিভাবে বুঝাচ্ছেন? হ্যাঁ দেখবা অনেক যুবক আছে বিভিন্ন কারণে কর্মের ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে, টাকার ক্ষেত্রে, সমাজ চলার ক্ষেত্রে, আমাদের দেশে এখন কিছু কিছু নতুন নেতা সাজছে, নতুন নতুন ফাতির নেতা আছে, দেখবা মারে বাদ দেয় না হেতে, বাপ মার খবর নাই, কিন্তু চায়ের দোকানে চা খাবাইয়া বড় নেতা সাজে। কথা বলে না কেন? বড় নেতা সাজে, আসল জায়গাটা তার ঠিক নাই। এই জন্য আমরা সৌদি আরবের, আমি আজকে অনলাইন থেকে দেখছি সৌদি আরবের 2012 সালে আব্দুল্লাহ সুদাইস একটা খুতবা দিয়েছেন মাওলা আলীর ব্যাপারে। খেয়াল করবেন, এটা আমার এলাকা, আমি আমার মন মতো কথা বলি, অসুবিধা হইব? একটু আঞ্চলিক কথাও চলে আসবে। মাওলা আলীর ব্যাপারে দেখবেন কিভাবে আসে কথাগুলো, তখন বুঝবেন আসলে হেকমতটা কোথায়।
আমাদের সমাজটা কিভাবে চলে, রাসূল পাককে যারা স্বপ্নে দেখে সেজন্য সত্য দেখলো। কারণ বুখারী আছে ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরতি, শয়তান সব সুরত ধরতে পারবে, কিন্তু হাবিবুল্লাহর সুরত ধরার ক্ষমতা আমার আল্লাহ শয়তানকে দেয় নাই। কারণ নবী হলো ঈমান। কথা বলুন ঠিক না বেঠে? ঈমান যদি কফি হয়ে যায় তত সব দিলেন। আল্লাহ বলছেন আমারে কফি করছে অনেক, কি লেগে ওই যে দেব দেবী এটা এটা বানাইছে, লাত উজ্জা সব বানাইছে, কিন্তু সাবধান, যিনি ঈমানের মূল উনি ঠিক থাকলে আমি মাওলার দর্শন তোরা পাবি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমাকে পাইলে কেমনে পাইবি? কুল হু আল্লাহু আহাদ, এদিকে চাইলে কিছুই নাই, পাওয়ার রাস্তা একটা, ফাত্তাবিউনি, নবীকে আগে পাওয়া লাগবে। কথা বলো ঠিক না বে ঠিক? ওই জন্য রাসূল পাকের আদর্শ সুন্নিরা যতই বাপ মার ওয়াজ করি ঠোঁট তো ব্যাক হয়ে খালি নবীর দিকে যায়, নবীর দিকে যায়। তো ভাইয়েরা, ওনার স্বপ্নের ব্যাখ্যাতে ছোট্ট একটা মেসেজ দেখলাম 2012 সালে অক্টোবরে, অনলাইনে এগুলো আছে। উনি দেখলেন মাওলা আলীকে রাসূল পাক বলছেন সব দিকে যাইও, উত্তর দিকে যাইও না, উত্তর দিকে। কথাটা খেয়াল করবেন। তা আমরা দেশের পোলাপাইন যদি বাপ মারে কয়, বাপ মায় কয় রে বাবা ফুকুরে ফারা যাইস না, সাপ আছে, আঙ্গ দেশে হলেন আরো লাঠি লইয়া যায়, ঠিকই লাঠি লইয়া যায়, মানে না। মাওলা আলী কেমন বেলায়েতের বাদশা, যিনি যার মাধ্যমে বেলায়েতটা শুরু, ওই উনাকে দিয়ে দেখাইছেন। খেয়াল করবো তারা গভীর ভাবে। এখন উনি হঠাৎ করে স্বপ্নে দেখতেছেন উত্তর দিকে যাচ্ছেন, হঠাৎ করে দেখলেন 3টা পুকুর দেখা যায়। কথাটা খেয়াল করবেন, কত বড় একজন আলেমের ভাষণ, আমি আজকে ডাউনলোড করে রাখছি। 3টা পুকুর বাংলাতে অনুবাদ হয়, যারা জানে না মক্কাতে যারা যান, 3টা পুকুর দেখলেন একই সাথে। আমরা সমাজে আমরা যারা রীতিনীতি দেখি, 3টা পুকুর যদি একসাথে থাকে, যদি একটা ঢেউ আসে, এটা 1 নম্বরটা ঢেউ আসলে এটার পানি পড়বে, এটা ঠিক নেই, পাশের ডাত পড়বে। কিন্তু মাওলা আলী দেখলেন সর্বনাশ, সময়ের প্রতি লক্ষ্য রেখে কথাটা বললাম। 1 নাম্বারটার ভিতরে ঢেউ আসলো, পানি যায় 3 নাম্বারটা ফললো, 2 নাম্বারটা পানি পড়ে নাই। আলী বড় অবাক হয়ে গেলেন, হাই রে 2 নাম্বার কয় আর একটু সামনে যাই। মাওলা আলী স্বপ্নে দেখলো একটা সুন্দর পাখি দেখা যায়, যেই পাখির পালঙ্কে কালিমা, অঙ্গের ভিতরে কালিমা, প্রত্যেকটা জায়গায় কালিমা, কিন্তু পাখিটা থাকতো কোন জায়গায়? আলী স্বপ্নে দেখলো পাখিটা ময়লা গুয়ের টাঙ্কির থেকে টোকায়া টোকায়া কেরা খায়। আলী তো অবাক হয়ে গেলেন, সর্বনাশ। 3 নাম্বার স্বপ্ন দেখলো ঝর্ণা থেকে পানি পইরা যায়, ওই পানি পড়লে ঝর্ণার পানি আমরা নিয়ম জানি গো, পানি ফানিত পড়লে ফানি তো হয়ে যাবে, পানি ফানিত পড়লে ফানি হয়ে যাবে, কারণ নিচেও পানি উপর থেকে পড়লো পানি। বন্ধুরে, পানি উপর থেকে ঝর্ণার পোড়ার মধ্যে পড়ো রে, প্রত্যেকটা সাদা পোড়া নিচে পড়ার সাথে সাথে প্রত্যেকটা ফোড়ার থেকে পানি ভরে না রে, ফোড়া পড়ার সাথে সাথে একটা করে শুকুরের বাচ্চা তৈরি হয়, একটা করে কুকুরের বাচ্চা তৈরি হয়। আলে কয় সর্বনাশ রে, এবার 4 নাম্বার স্বপ্নটা কি আর একটু সামনে যাই। দেখলো বিশাল একটা ঘূর্ণিঝড় আইলো, বিশাল ঢেউ আইলো সাগরের মাঝে, মনে হয় যেন লন্ড বন্ড করে ফেলবে, ধ্বংস করে ফেলবে। হঠাৎ করে পশ্চিম কোণা বরাবর ঠান্ডা শীতল একটা হাওয়া বইল, সাগরের পানিটা ঠান্ডা হয়ে গেল, ভূমিকম্পটা বন্ধ হয়ে গেল। আরে ঘুম থেকে উঠা গেছে রে, দৌড়াইয়া নবীর কদমে গেছে গো, হুজরা মুবারকের দরজার খোলার অপেক্ষায় রইল, কারণ নবী না তাহাজ্জুদ পড়বে। যেই মাত্র দরজা খুললো রে, আলী সালাম দেওয়ার আগে আমার নবী কয় আলী তোমার না নিষেধ করলাম পশ্চিম উত্তর দিকে না যাইতে গো, আল্লাহু আকবার। আলেকের ঘটনা তখন কইলাম না, তার মানে পেশাসে ঘটনার সমাধান দিয়ে এখন নবী কয় দক্ষিণ দিকে যা না যাইতে, উত্তর দিকে না যাইতে, ঘটনাই তো কইলাম না। মাওলা আলী পিছনে ঘোরা শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, ঝামেলায় পড়ে গেলাম, এমন স্বপ্ন আমার জীবনে আমি কখনো দেখি নাই। মায়ার নবী গো, যদি একটু ব্যাখ্যাটা কইয়া দিতেন, উত্তরগুলা দিয়া দিতেন। আমার নবী ঘুরাইতেছে, ফজর নামাজ পড়ে আমার নবী প্রশ্ন করলেন, প্রথম
তোমরা কি রে? দিনের নবী গো, আমি দেখলাম গো সারি সাড়ে তিনটা পুকুর একই সাথে রইল গো মায়ার নবী। প্রথম পুকুরে ঢেউ আইলো, এইটার পানি দ্বিতীয় নাম্বারটা পড়বে। যেমন আমার ভাইয়ের লগে তারেক ভাইয়ের বাড়ি, আর এরপরে আব্দুর রহমানের বাড়ি। আমার বাড়িতে যদি কোনোভাবে আগুন লাগে, এই আগুন তারেক ভাইয়ের ঘরে না লাগবো দ্বিতীয়বার, কিন্তু তারেক ভাইয়ের ঘরে আগুন লাগে না, আমার ঘরে তাই লাভ দিয়া যায় আর আব্দুর রহমানের ঘরে আগুন লাগছে। বড় রহস্যের ব্যাপার। এইটার কারণ কি? 3 নাম্বারটা যায় পানি পড়ছে, 2 নাম্বারটা খালি, 1 নাম্বারটা ডে উঠলো। আমার নবী কয় আলী রে, আখির জবানায় আমার এমন কিছু উম্মত হবে রে, আপন মা বাবার খবর থাকতো না রে, মতিন রে লইয়া চা খাইব রে। ঠিক না বেঠে? আপন মা বাবার খবর নাই, শালির পর্যন্ত মার্কেট করে দেয়। কথা বলে না কেন? মা বাবার ঠিক মতো খোঁজ খবর রাখে না, শ্বশুর শাশুড়ি আম্মু কইয়া ডাক দে। রাগ হইতেছে না আমার কথা? আপন মা বাবার খবর না, হাতে নেতা আছে, মা বাবারে বাদ দেয় না, টাকা খরচ করে জনপ্রতিনিধি সাথে লাথি মারে তোর এমন প্রতিনিধির ভিতরে। বন্ধুরে, আমার নবী কইলেন আলী রে, প্রথম পুকুরটা হলো ছেলে পক্ষ, মাঝখান লগের টাকে রে কই আপন কলি যারা বাপ মা। 3 নাম্বারটা হলো 3 নাম্বার আমার আল্লাহ, কারণ বেলায়াতের বাদশা হলো আমার আলী। নবুয়তের দরজা বন্ধ, সারা পৃথিবী চলবে বেলায়াতের মাধ্যমে। আলী রে, এই জন্য দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দিছে রে, এমন কিছু জবানায় আসবো রে, আপন বাপ মার অবস্থা খারাপ রে। বাপ মা ছেলের টাকার আশা বইয়া রইল, কিন্তু খবর নাই, ছেলে তো আতালে পাতালে ঘোরাফেরা করে। এই জন্য বন্ধু মনে রাখবা, আমার আল্লাহ বললেন লা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীম। হাবেশ সাহেব থাকলে একটু বলে দিয়েন, কারণ আমার আল্লাহ কয় তোমার আচার আচরণ কথাবার্তা যে কোনো কিছুর কারণে একটু কয়া যদি শব্দ করে, আল্লাহ কয় তোর দুনিয়াও বাদ, তোর আখিরাতও বাদ। এই জন্য বাবারে, কার মনে তুমি কষ্ট দিলা, কার মনে তুমি ব্যথা দিলা? আমার নবী বলল আজ-জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, এই মা বাবার পায়ের তলে তোর জান্নাত। এত সোজা না রে, এত সোজা না। এই জন্য বন্ধুরে, কোটিপতি হইয়া লাভ কি রে, যদি বাপ মা তোর প্রতি সন্তুষ্ট না থাকে? এই দামিওয়ালা হইয়া চেয়ারম্যান মেম্বার হইয়া লাভ কি রে, যদি তোর বাপ মা তোর প্রতি সন্তুষ্ট না থাকে? আল্লাহর কসম করে বইলা যায়, ও লক্ষ্মীপুরের বাবা, ও লক্ষ্মীপুরের যুবক, তোর কোটি টাকা থাকতে পারে, তোর ঢাকাতে বাড়ি গাড়ি সব কিছু থাকতে পারে, কিন্তু বাপ মা যদি তোর অসন্তুষ্ট থাকে রে, সব থাকবে, একটা জিনিস থাকবে না। ওই কি থাকবে না? তোর অন্তরে শান্তি থাকবে না। ঠিক না বেটে? দিলের শান্তির জায়গা মা, দিলের শান্তির জায়গা হলো বাবা। কথা বলা ঠিক না বেঠে? ওই বাপ মার মনে যদি কষ্ট দিয়া থাকো, সাবধান করে দেই, বাপ মার কাছে ক্ষমা চাইতে কোনো লজ্জা নাই। কথা বলো ঠিক না বেঠে? এই জন্য বাবা কেন বললাম, বাজারের থেকে বাড়িতে যাও, বউরে কল দাও, বউরে কল দাও, তোমাকে কি লাগবো কা তোমার মুখ দিয়ে আসে না, বাপ মারা কি লাগবো? সাধ্যের বাহিরে কোনো বাপ মা তোমার কাছে কিছু চায় না। বন্ধুরে, বাপ মার আবদার গুলা কি? এই যে 50 টাকার 500 বাড়ি লইয়া গেলে, আরে সংসার করিও আমরা রে, জানি রে, লাখ টাকা দিও তো ঘরের বউয়ের মন পাই না। আর 100 টাকা 50 টাকার 500 বাড়ি লইয়া গেলে আমার মায় খুশি রে, আমার বাবায় খুশি রে। এই জন্য বাইবারে অনুরোধ কইরা যায়, বাপ মার জ্বরের ওষুধ, গ্যাস্ট্রিকের ওষুধ, এই সামান্য ওষুধের লাইগা বাইয়ে বাইয়ে বাগাবাগি করবা না, বাপ মার খানা লয়া বাগাবাগি করবি না। এই বাপ মার খানা লইয়া বাগাবাগি করতে যায় অসংখ্য বাপ মা টেনশন স্ট্রোক করে মারা যায় বুড়া বয়সে। ঠিক না বেঠে? এই জন্য বাবা
আমার আল্লাহ তো কইয়া দিল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। কেমন ভাবে মায়া করবা, যেমন ভাবে ছোট কালে তোমার মায়া করলো। আল্লাহ তুরুকটা মারছে কোন দিকে রে, স্মরণ করো। আরে এখন তো বাবা হইলাম, এখন বুঝি রে, সন্তান তো আমার দুইটা আছে রে। ওরে টাইম টু টাইম বাচ্চাদেরকে দুধ খাওয়ায়, টাইম টু টাইম ঠান্ডা লাগলে বাচ্চাদেরকে তো সতর্ক। তো মাঝে মধ্যে বলি আধুনিক জগনার বিবিরা শুই না রাগ রে, এখন তো সিজারে টের পায় না, টের পায় না। আগে তো 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা প্রসব বেদনা কেমন রে বইলা গেলি গো। এখন টাইমের আগে তুলে যায়। বাবা আপনাদের কষ্ট হচ্ছে নাকি? ওই পিতা মাতার হোক, একটু খেদমত করো, বাপ মাকে চিনো ভাই, এটা আসল পথ। কথা বলো ঠিক না বেঠে? দেখবেন যে ছেলেটা সমাজের প্রতিষ্ঠিত, যে ছেলেটা সমাজের প্রতিষ্ঠিত, তার ব্যাকগ্রাউন্ডটা খুঁজে দেখবেন সে একটা জায়গা ঠিক রাখছে, মসজিদের জায়গা আর বাপ মার জায়গা। কথা বলে ঠিক না বেঠে? যেই সমাজ খালি কোটিপতি টাকাওয়ালা হলে সম্মানিত হয় না রে ভাই, টাকা হইলে সম্মান হয় না। আসল জায়গা হলো তোকে সম্মান পেতে গেলে আল্লাহ রসুলের জায়গা, বাপ মার জায়গা ঠিক। এই যে চেয়ারে বসবা তুমি এলেম দিয়া না, আমি একটা মেম্বার, আমার শ্রোতা থাকবে বিসিএস ক্যাডার। কারণ কি রে, এটা বাপ মার দোয়া ছাড়া সম্ভব না, বাপ মার দোয়া ছাড়া সম্ভব না। আপনাদের খারাপ লাগতেছে বাবা? বিষয়টা এরকম, খেয়াল করবেন। তাহলে আমরা বাপ মার সেবা করতে চাই কি চাই না? সবাই হাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহ কবুল করো, শুকর বলুন আমিন। আপনারা জানেন ফরাজি কান্দি দরবারের একজন পীর সাহেব মনজুর আহমেদ, এই লোক সোয়া। কারণ কি, অনেকগুলো গুণ উনি বলে গেছে, সেটা পরে বলবো। মূল একটা কথা ভাই, তুমি কোন দিকে যাচ্ছ, তোমার মূল কোথায় ছিল? আজকে তুমি বড় টাকাও হয়ে গেছো, তোমার ঘর বড় হয়ে গেছে, বা তুমি সমাজের লিডার হয়ে গেছো, কিন্তু বাবার শীতকালে একটা শীতের পোশাক ঠিক মতো নাই, মার একটা শীতের পোশাক ঠিক মতো নাই। তুমি নেতা সাজাও, তুমি সব স্ত্রীকে সবাইকে দাও, অসুবিধা নাই, কিন্তু মার খবরটা কেমন নেই না। এই জন্য বলি রিক্সা চালাও, অটো চালাও, দিন মজুর ভাই রাখবা, সারাদিন কর্ম করে সন্ধ্যাবেলা বাড়িতে গিয়ে মারে মা কয়া ডাক দিলেই শান্তি পাওয়া যায়। আপনারা জানেন আমাদের হবিগঞ্জ একটা কথা আমি বলেছি, সব সময় একটা যুবক আসলে আমাদের দেশে বাপ মা কষ্ট করে ফাটায় বিদেশে, এইতে বিদেশ যায়া কোন মেয়ের সাথে সম্পর্ক করে বিয়ে করছে বাপ মায় জানে না। এগুলো হয়নি সমাজে, কথা বলেন হয়নি? সমাজের রীতিতে হয়, কিন্তু বাইরে এখন দেখেন অথচ তোর পাসপোর্টটা করলো কে? মা। তোর 20,000 টাকাটা দিল কে? বাপ মা। এ যুবক, তুই তো ঠিকই দৌড়াইছ গুচ্ছত, লাস্টে 5,000 টাকা দিয়া কয় তুমি যাও ঘুরো, বন্ধু বান্ধব সময় দাও। কিন্তু তুমি কি জানো, তোমার বাপ মায় তোমার সৌদি আরব, তোমার বাহারাইন বিদেশ যাওয়ার জন্য 3 লাখ টাকা জোগাইতে 2টা ফাও এক জায়গায় করে না, মানুষের দুয়ারে 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 ঘুরবা। ওই ছেলে রে, তোর বিদেশের টাকাটা মিলাইছে, তোর গামছাটা, তোর লুঙ্গিটা বড় মায়া করে মায় ব্যাগে ঢুকিয়ে দিছে। আজকে বিদেশে বুঝলে গেলি বাপ মারে বুঝলে গেলি। ও যুবক, শুধু তাই না, বা তোরে ফাটাইয়া বাপ মা কান্দতো, তো বাবা খালি ধমক দিত, এরকম কান্দো কি লেগা, তোর কান্দে খোলা হাঁটাইছো কি লেগা? কথা বলে ঠিক না বেঠে? আমরা দেখছি, আমার কথার একটাই উদ্দেশ্য ভাই, বাপ মার জায়গাটা ঠিক রাখো, তুমি ঠকবা না। অত কোটিপতি লাগবে না, অন্তত ভালোভাবে চলতে পারবা যদি তোমার বাপ মা তোমার প্রতি সন্তুষ্ট থাকে। মা যদি মুচকি হেসে বলে আমার সন্তানের প্রতি আমি সন্তুষ্ট, তাহলে ইডেনের একটা সন্তান হিসেবে জীবন। কথা বলে ঠিক না বেঠে? বাবা যদি রাস্তায় হেঁটে হেঁটে বলে হ্যাঁ আমি আমার ছেলে প্রতি সন্তুষ্ট, তখন মরণও শান্তি। আল্লাহ আমাদের সেই সন্তুষ্টমূলক জীবন যাপন করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আমি আগে বলেছি যে রিদাউল ওয়ালিদাইনি ফি রিদাউল্লাহ ওয়া সাখাতুল ওয়ালিদাইনি ফি সাখাতুল্লাহ। বাপ মার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, বাপ মারও সন্তুষ্টি আল্লাহ পাকেরও সন্তুষ্টি। সেই ক্ষেত্রে বাস্তব জীবন থেকে কথাটা বলি, এরপরও কামে লাগলে আর কিছু করার নাই। কথা বলুন ঠিক না বেঠিক? ছেলেটা প্রবাস জীবনে বিয়ে করছে, বাস্তব খেয়াল করে বিয়ে করছে, এখন ওই বউ লোক এসে দেখা করে ঢাকা থাকে, কিন্তু বাপ মার খবর নেয় না। এরকম হয়নি সমাজে ভাই? এরকম হয়, আইসা যায়। একদিন ছেলেটা গেল উমরা করতে, উমরা করতে যায় বারবার তাওয়াফ করে কিন্তু শান্তি লাগে না। বারবার হাজার আসওয়াদে চুমো দেয়, এরপর তার কাছে শান্তি লাগে না। উমরাতে বাঙালি হুজুর বাইরে ডাক দিল, কি বাঙালি নি? কয় হ্যাঁ হুজুর,
একজন মুসলমানের শান্তির জায়গা। আল্লাহর ঘর দেখলে কলিজা জুড়াইয়া যায়। ঠিক নি ঠিক নি? হাজারো আসাদের চুমা দিতে কে না চায় গো? বুড়া মানুষ হইল হাজারে আসওয়াদের মধ্যে চুমা দেয় হুজুর, একবার না দুইবার না দুইবার না, আমি 5-6 বার হাজার আসওয়াদের মধ্যে চুমু দিলাম, তারপরও কেন জানি আমার কাছে শান্তি লাগে না। আমি 7 বার তাওয়াফ করছি গো, এরপরে মিনায় মুজদালিফায় দৌড়াইছি, আবার আয়া তাওয়াফ করা শুরু করলাম। লোকেরা একটা হজরত উমরার জন্য 7 বার তাওয়াফ করে গো, আমি প্রায় 100 বারের মতো ঘুরতে আছি, কেন জানি আমার দিলে শান্তি লাগতেছে না। হুজুর আমার কাছে অস্থির লাগে গো, আগেই তো ভালো ছিলাম, এখন আমার কেমন লাগে। আলেম ডাক দিয়ে কয়, যুবক তোর বাড়ি কয় বাংলাদেশের ওই জায়গায়, এর তুই সত্য করে বলবি নি রে, তোর বাপ মা বেঁচে আসেনি? কয় হুজুর জানি না। কি জানি না? এই তোর বাপ মা আবার কবে বেঁচে আসেনি? জানি না। বিবাহ করলানি? করলা? কই কেমনে করলা? আমার বাবার জীবনের সর্বশেষ বিটাটা বিক্রি কইরা আমার বিদেশে পাঠাইছে। বাবার বড় আশা ছিল ছেলেটা সৌদি আরব যাইব, আর পরে সংসারটা আবার সুন্দর হইয়া দাঁড়াইব, কিন্তু আমার বাপ মারে আজকে 10 বছর হলো আমি খবর নেই নাই। আমি বিয়ে করলাম ঢাকাতে, আমার একটা বাচ্চা ওই জায়গায়, হুজুর এই জায়গায় দেখা করে আরেক জায়গায় আসি, খবর না কয় বছর, 8 থেকে 10 বছর হলো কোনো যোগাযোগ নাই। আলেম ডাক দিয়া কয়, না ফরমান রে, তুই একবার না রে, আরে হাজার হাজার বার হাজার আসওয়াদে চুমা দিবি, কিন্তু তোর বাপ মাঝে রাগ, এই জন্য শান্তি লাগে না। ও পাগলা, দৌড়াইয়া বাংলাদেশে যা। আল্লাহু আকবার। আর দেরি করিস না, তাওয়াফ করে কই, হুজুর আমার কাছে কোনো শান্তি লাগতেছে না, আগেই তো ভালো ছিলাম, মক্কায় আইলে হাজারো আসওয়াদে চুমা দিলে, আর আবার ময়দানে গেলে শান্তি লাগে, কিন্তু আমার কাছে যে এখন অস্থির লাগতেছে, আমি স্ট্রোক করার ভাব হয়ে গেছে, কেন জানি আমার কেমন লাগে জানি না। এরে পাগলা, দেরি করিস না রে, তাড়াতাড়ি টিকিট কাইটা বাংলাদেশে যাও, বাপ মার জায়গাটা ঠিক কইরা আয়। আমি আলেম আল্লাহর কসম করে কইয়া গেছি রে, বাপ মার জায়গাটা ঠিক করে বাড়াইবি, এরপরে তুই তাওয়াফ করবি। যদি মিথ্যা হইয়া যায় রে, তাহলে আমি এই জায়গায় আছি গো। ছেলেটা শিক্ষিত ছেলে, বুঝতে পারলো, আইসা গেল। বাস্তব সমাজে এগুলো হয়, ঠিক নি বাবা? এগুলো হয়। এই জন্য বাবারে আগের যুগের প্রতি কই এখন লাভ নাই, প্রেক্ষাপটে তুমি সমাজটাকে সুন্দর করো, বাপ মার জায়গাটা ঠিক করো। বন্ধুরে, আবার দেখলাম আমরা দেশের কিছু মানুষ ওরে ঘরের ভিতরে টাইলস লাগায়, স্ত্রীরে বলে কেমন টাইলসটা তোমার পছন্দ, এমন টাইলসটা ঘরে লাগায়, এসি লাগায়, কিন্তু বাপ মার কবরে কুত্তা হইয়া রইছে, ঘাস কেউ চিনেও না। আছে না নাই? এরকম সমাজ। আর বাপ মার কবরে জিয়ারত করতে মৌলবি লইয়া গেলে কবরটাই চিনি না ভাই, ঠিক নি? কবরটাই চিনি না, এরম শিক্ষিত আমরা। আরে কার তোর কিজা হইব রে, বাপ মার কবরটা একটু সুন্দর করে দিবি, একটা নিম প্লেট লাগাইয়া দিবি, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর, কয় টাকা তোর খরচ হবে, এই প্রতীকরে দাঁড়াইবি নি। একদিন আমি তোমার মতো ছিলাম, এইটুকুকে টাকা খরচ করার মতো তোমার মন মানসিকতা হয় নাই। ঘাস পয়রা রইছে, ময়লা পয়রা রইছে, বাপ মার কবর চিনে না, নিজে বিল্ডিং বানাইলি, নিজে টাইলস লাগাইলি, মায় তোর কাছে কি চাইছে, বাবাই তোর কাছে কি চাইছে? ওরে যুবক ভাইরে, শুক্রবারে নামাজ পড়া তোমার সময় নাই রে, তুমি দৌড়াইয়া কাজে যাও, আর বাপ মা তোমার জায়গা দিয়া গেল, সম্পদ দিয়া গেল, কিছু তো তোমার কাছে চায় না, তা তোমার মনটা কি একবার টানলো না? আরে শুক্রবারে নামাজ পড়া 2 মিনিট মার কবরের সামনে যায়া দাঁড়াই, বাবার কবরের সামনে যায়া দাঁড়াই, একটু দোয়া করি, একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পড়তে কেমন সময় লাগবে তোমার? কামাতা দিন তো দান, যেমন কর্ম তেমন ফল। ও
বাবারা, লক্ষ্মীপুরের বাবা, অনুরোধ কইরা যাইব, নিজে যাইবেন, নিজের ছেলেদেরকে নাতিদেরকে লইয়া যাইবেন, ছেলেদেরকে বলবেন এটা তোর দাদির খবর, এটা তোর দাদার খবর, দেখাইয়া দিবি। নিজে হাত তুলবেন, বাচ্চাদেরকে হাত তুলাইবা। একদিন তুমি মরলে তোমার সন্তানরাও তার আওলাদ লইয়া যাইব, ঠিক না বেটা? ওরা যাওয়ার সময় পাই নাই, এই জন্য তো বললাম কারোর সঙ্গে তুমি জীবনযাপন করলাম, বাপ মার জায়গাটা নষ্ট করলা, লাভ নাই রে, লাভ নাই রে। সুখে দুঃখে এক সাঠিয়া যিনি তোমার দিকে শুধু টানছে, সুখে আর দুঃখে এক সাঠিয়া শুধু তোমার দিকে টানছে। ন্যায় হইল তোমার দিকে, অন্যায় হইল তোমার দিকে টানছে। আমার মা কথা বলেন, ন্যায় হইলেও টানছে, অন্যায় হলেও টানছে। তাহলে এই জন্য ওই বাপ মার সেবা কেমন ভাবে, মসজিদে বড় ভাষণ দিলে তো হবে না, আপনার বাপ মা সন্তুষ্ট আছি নাকি দেখতে হবে। যেটা দেখবেন যে বড় মসজিদে ভাষণ দেয়, বড় কথা কয়, আগে কইবেন তোর বাপ মা জায়গা ঠিক নিরে, যদি ঠিক চাই তাহলে কথা কও, আর নয় তুই বলবে না আসল জায়গা তোর নষ্ট। কথা বলো ঠিক না বেঠে? এখন আর মাস্তানি গাদ্দার এটি চলে না, আর বাপ মার কাছে জমিদার চলে, বিসিএস ক্যাডার চলে না, মার কাছে সবাই সন্তান। কথা বলো ঠিক না বেঠে? তো মঞ্জুর আমাদের ফাই এত চমৎকার ভাবে মা বাবার চন্দে বলে গেছে, একটু জ্ঞান লাগবে, খেয়াল করবেন, সাধারণ ভাষায় নয়। মা কি বাবা কি, এখানে মার খবর বাবার খবর কোন পরিস্থিতির ভিতরে আছে আপনি জানেন। আপনার মার খবরটা কেমন আছে, আপনার বাবার খবরটা কেমন আছে, একটু জিয়ারত করার মতো পরিবেশ, একটু জিয়ারত করার মতো পরিবেশটা করার মতো সামর্থ্য আপনার নাই। আপনি কিসের সন্তান হলেন? অথচ আপনার বাড়িতে টাইলস, কথা বলে না কেন? অথচ আপনার ঘরে টাইলস লাগাইছেন, যেটা বাথরুম করবেন, বাথরুম যেটা করবেন সেটার ভিতরে আরো চমক প্রথম টাইলস লাগাই। আরে মার খবরটা যে হুজুর গোরা দাঁড়াইবো কোন পরিবেশটাই নাই। আচ্ছা বড় এগুলো আসে না সমাজে বাবা? তাহলে এইটা কিসের শিক্ষা? এটা হইলো ওই শয়তানি শিক্ষা। সুশিক্ষা থাকলে আগে মার বাবার কবরটাকে জিয়ারতের পরিবেশ করে দিত, কোরআন তেলাওয়াত লিখে দিত, মানুষ এখানে লিখে দিত এই প্রত্যেক একটু দাঁড়াও, সাইনবোর্ডটা দেখলেই মূল অজান্তে হলে মানুষ সালামটা দিয়ে ফেলতো, কারণ আপনি ওই পরিবেশটা করে দিয়েছেন। এই জন্য বললাম শিক্ষা যাদের মিথ্যা। সুশিক্ষা থাকলে মা বাবার কবরটাকে সুন্দর একটা আমি না বললাম বিশাল আলিশান বানান না, বাবারে জিয়ারত করার মতো মানুষের দৃষ্টিটা যেন পরে, একটা সালাম যেন আমার বাবাকে দেয়, আমার বাবাকে যেন একটা সালাম দেয়, আমার বাবাকে দেখে যেন বলে তার ছেলেরা একটা কাজ করছে, দুইটা কোরআন তেলাওয়াত লিখে দিছে। দেখবেন শিক্ষিত লোকেরা ওই কোরআনের আয়াতগুলো লেখা থাকলে তারা কিন্তু আয়াতটা চোখে পড়লে পড়বে, আর পড়া মানে সওয়াব। কথা বলেন ঠিক না বেঠে? এটুকু আমরা পারতে পারি না। এই জন্য বললাম আরে 3.5 হাত মঞ্জুর আহমেদ রাফাই, ওনার গজলের ছন্দগুলা কেমন খেয়াল করেন। 3.5 হাত গর্তে ফেলে কেমন কইরা আইলি চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে, যে মায় ঘুমাইতো না। শুধু খাজুরিয়া নিনি, সে যার মা মারা গেছে আপনি একটু খেয়াল করবেন। তোমার বাড়ি আইতে দেরি হইলে, যে মায় ঘুমাইতো না, ওই খবর দেশে মায়ের পাশে কই একদিন রইলি না, কবর দেশের খবর লইলি না। তোমার বাড়ি আইতে দেরি হইলে মায়াব্বারে ফড়াইতো, অস্থির হইয়া যাইতো আমার ফোলাটা কই। তোমার বাড়ি আইতে দেরি হইলে, কারণ আমরা তো বক্তাগিরি করি, আর দেখি রে ঘরের পরিবারে যত লাখ টাকা দেই, দরজাটা টুক দিলে মায় কইতো আমার আব্বা রে জুনেদ নি রে কি আপনারা কি ঘুমান না?
আর কত প্রশ্ন করতাম, মা কেমনে গো আপনারা থাকেন, একদিন দুই দিন টানাই তো প্রোগ্রাম চলে, কি ঘুমান না? যতই ঘুমাতে চাই, রাস্তাঘাটে কত কথা শুনি, কত অ্যাক্সিডেন্টের কথা শুনি। তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মায় ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে কই একদিন রইলি না, কবর দেশের খবর লইলি না, ও তোর আপনারা পনকে সে দন ফুতরে তারে ছিলি না। একটু ভালো করে মনোযোগ দিবেন। আপনারা পনকে সে ধন মনরে তারে চিনলি না, কবর দোষের খবর লইলি না। শায়ের বারে গুলো মুখস্থ করবা। আরে কেমন আছে মাজননী, কেমন আছেন বাবা মনি, আমার ভাই বন্ধুর খবর জাননি, কিছুই কইলা না, কবর দেশের খবর লইলা না। খেয়াল করবেন, গর্বে রাখছে যে মা তোমায়, তারি রক্ত তোমার খাবার। ঠিক না? ঠিক নেই? খেয়াল করবেন, গর্বে রাখলো যে মা তোমায়, তারি রক্ত তোমার খাবার, লালন করেন যে জননী, কত জেগে জেগে যায় রজনী। লালন করেন যে জননী, কত জেগে জেগে মার যায় রজনী, ও খবর দেশে মায়ের খবর নিতে পুত্রের সময় পাইলি না। আমি আবার আপনাকে স্মরণ করে দিই, লালন করেন যে জননী, কত জেগে জেগে যায় রজনী। জবান খুলে বলি আল্লাহু আকবার। আরে 3.5 হাত গর্তে ফেলে কেমন কইরা আইলি চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মায় ঘুমাইতো না। জবান খুলে বলি আল্লাহু আকবার। এই জন্য তো আল্লাহ কোরআনে বললেন, ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। এমনি আমার আল্লাহ আয়াত নাজিল করে নাই। এই জন্য বাবা মনে রাখবা, শুধু উদাহরণটা এই কারণে দিলাম, বাপ মার জায়গাটা ঠিক করো। যেই কোনো কাজে যাইবা, যেই কোনো পথে যাইবা, বাপ মার কাছে বইলা যাইবা, মারে সালাম দিবি রে, বাবারে সালাম দিবি। আল্লাহর কসম রে, তোর আসার আগ পর্যন্ত কেউ যদি চিন্তায় থাকে রে মায়, কেউ যদি অস্থির থাকে রে, সেটা হলো বাবায়। কথা বলো ঠিক না বেঠে? এই জন্য ভাই, যেই কথা সেই কাজ। ছেলেটা পাসপোর্টটা আবার টিকিট টাকা এটা বাংলাদেশে আইলো, যে চায়ের দোকানে সব সময় আড্ডা মারতো, আইসা ডাক দিলেন, চাচা আমার নাম হলো করিম, আমার চিনছনি? কই কে তোমার? অমক। চাচা আমার বাবা কই গো? আমার বাবা আসেনি গো, আমার মা আসেনি। কই তুই করিম নি রে? ওই অমক বাড়ির অমকের ছেলে নেই? কই হ্যাঁ। দোকানদার লাভ দিয়া নাই মা গেছে রে, ফুতরে বাতিরা
কারে খোঁজস রে? কয় তোর মা রে। কয় বছর পরে রে? কয় 10 বছর পর। হে ভাই তোর বাবার কই? কয় চাচা আপনার দিকে জানতে আইলাম। তোমার বাবার খবর নি? কয় বাবার খবর। সামনে কি দেখা যায়? কয় গরুস্থান দেখা যায়। আজকে না রে যুবক, আজকে না রে, আরো 3-4 বছর আগে ওই কবরের সাথী হয়ে গেছে তোর বাবা। চাচা আমার মা চিনি গো। কই তোর মা কি? আজকে 4-5 দিন খবর নাই। যুবক রে, যখন বিদেশে থাকতি রে, প্রথম 2 বছর আমার মোবাইলে তো কল দিতি। কয় হ্যাঁ, তোর মারে ডাইকা আনতাম, এই জায়গায় কথা কইতি। 2 বছর পরে তুই কই উদাও হইলি ও যুবক। আর তোর মা 2 বছর পরে গেল রে, কথা বন্ধ করে দিলি রে। এমন কোনো দিন নাই রে, আজকে 8-10 বছর হয়ে গেল আমার দোকানে আসে না। কাজের অজুহাত দিয়া রে আমার কয়, ও অমুক ভাই, অমুক ভাই, আমার ফুতে কল দিছিনি, আমার ফুতে কল দিছিনি। তোর মারে কত দমক দিছি, আজকে 6 বছর ফলে কল দেয় না। কি লেগে আবার কথাটা কন? আগে যখন কল দিত তখন কি মোবাইল দিতাম না? কয় দিতেন। এখন 6 বছর কল দেয় না, প্রত্যেক দিন কথাটা এখন কেমন লাগে? এবার মা কইতো বাইরে আমার ফুতে কল দিলে কইয়েন, আমি মায়ের তার সাথে কথা কইয়া, আমি মা তার সাথে কথা কইয়া। আরে গরিব রে, ও গরিব, তোর বাবাই মরছে কেমনে জানোস নি রে যুবক না ফরমান? আরে শেষের বিদাটা নাই রে যুবক। বিদেশে যাবি বড় আশা কইরা তোরে সব বিক্রি কইরা দিল, তুই তো খবর নিলি না। তোর বাবাই গাড়ি চালায় এমনি সেমনি জীবনটা কোন রকম চলছে। মৃত্যু ক্যান্সারে ধরছে রে, দেখছি রে তোর বাবার মৃত্যু যন্ত্রণা। ছেলেটা হুফায়া হুফায়া কান্দে। কই আমার মায়ে কই? কই আমি আজকে 1 সপ্তাহের খবর জানি না রে, বাড়িতে যা, বাড়িতে যা। ছেলেটারে ঘরটা দেখাইয়া দিল, বাড়িতে গেছে। আরে সব ভাঙ্গা চূড়া পড়া রইছে, মা অসুস্থ হইয়া রইছে। এবার ঘরের সামনে আসছে যায়, আস্তে করে 10 বছর পরে ডাক দিছে, কই গো মা, মা গো। যেই মহিলার মুখ দিয়ে কথা আসাটা বুড়া হয়ে গেছে, খাবার নাই দাবার নাই, অসুস্থ হইয়া গেছে, একবারে শুধু ডাক দিছে মা গো। আর মা কই করিমিনি রে পুতরে, ঘর বাইরে কি করস রে, ঘরে আয়। ও মা 1 মাসের জায়গায় 2 মাসে যদি বাড়িতে টাকা না দেয়, স্ত্রী কল ধরে না মা। টাকা দিলে বন্ধু পাওয়া যায়, টাকা দিলে বান্ধব পাওয়া যায়। 10 বছর খবর নিলাম না মা। আস্তে করে ডাক দিছি, মা তুমি যে সাদরে কই করিম রে ঘরে আয়। ও মা, মাগো তোমার বুতে আইছি গো। মাকে জড়াইয়া ধরলেন, মা আমারে ক্ষমা করে, করিম লাগতো না রে। 10 বছর পরে একবার আর মানে মা কইয়া ডাক দিলি। 10 বছরের ব্যথা মুহূর্তের মধ্যে মিসমার হইয়া গেছে। এই জন্য বাবা অনুরোধ কইরা যায়, যেই যাই কিছু করবা না গো, শুধু বাপ মার জায়গাটা ঠিক রাখো। আল্লাহর কসম করে বইলা যাই রে, আল্লাহ নবীর জায়গা আর বাপ মার জায়গা যেই যুবক ঠিক রাখবি, তুই কোন জায়গার মধ্যে ঠেকবি না, ঠেকবি না, ঠিক না বেঠে? এই জন্য আরেকটা কথা বলে, যদি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সন্তান ঘরের মধ্যে খারাপ হইলে একজন লোক যদি ভালো হয়, পুরা সংসারটাকে ভালো আনতে পারে। মা যদি বেঈমান হয় রে, আমার নবী কইল বাপ মার লগে খারাপ আচরণ করা যাবে না, সঙ্গ ত্যাগ করো, তারপরেও খারাপ আচরণ করা যাবে
প্রয়োজনে সঙ্গ ত্যাগ করো, কিন্তু মাকে মার জায়গায় রেসপেক্ট করা লাগবে। কে আমার নবী কইল উম্মত রে, ওরে এতিমের যন্ত্রণা বুঝি রে, রাস্তার ধারে ধারে ঘুরতাম রে, কেউ আমার মাথায় হাত তুলে দিত না রে, আমার মাথায় হাত তুলে দিত না। সন্তান হার মা হারানো ব্যথা বুঝি রে, আর মা থাকার আনন্দ বুঝি রে। এই জন্য বলি রে, আমির হামজার স্ত্রীর নাম ফাতেমা। পৃথিবীর সব মা মহব্বত যদি এক পাল্লা রাখা হয়, নবীজির চাচা হযরতে আমির হামজার স্ত্রী বিনতে ফাতেমার মহব্বত যদি অন্য পাল্লায় রাখা হয়, সবচাইতে দামি হবে ভাতিজার প্রতি এমন আদর ছিল রে, এমন মহব্বত ছিল। এই জন্য ভাই মনে রাখবো, কেন বইলা যায়, সন্তান যদি সত্যবাদী হয়, সন্তান যদি আলেম হয়, সন্তান যদি আকলওয়ালা হয়, মা বাপ যদি ভুল পথেও থাকে, সন্তান তার বুঝ দিয়ে জ্ঞান দিয়ে বুঝাইয়া কৌশলে ইসলামের ছায়াতলে আনবে। তারপরেও কর্কশ শব্দ ব্যবহার করা যাবে না। আল্লাহ না কইয়া দিছে, লা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীম। সাবধান, যদি উহু কইয়া শব্দ করে, তোর বন্দিগির দাম নাই, নামাজের দাম নাই, সমাজের দাম নাই। এর বাবা রে, মনে রাখবা, মনে রাখবি। আরে বৈরবী হুজুর, বৈরবী হুজুর আমগো তুফাজুল হোসেন বৈরবের কেমন আরে কোরআনিয়া তো বেশি দখল ছিল না, কিন্তু মারের বিনা বিনা কান্ত, ঠিক নি বিনা বিনা কান্ত। ও তার কৌশল, ওনার জবান একটা কথাই এখনো মনে পড়ে। ওর একজন ডাক্তারের কথা মনে পড়লো রে, আপনাদের যাদের সন্তান আছে মিলাবেন, শুধু মার জায়গাটা ঠিক করো, বাবার জায়গাটা ঠিক করো। এই জন্য কথাটা বলে গেছি। বাবা ঘুমাইয়া রইছে, হঠাৎ করে 3 মাসে 6 মাসের বাচ্চাটা কান্দা উঠলো। আমারও তো 2টা না বালক বাচ্চা দেখি, মাঝে মধ্যে বিরক্ত হয়ে যায়, পোলাপান কান্দা উঠলে এটারে কেমনে সামলাইবো, মায়ের দুধ দে, এরপর ওইটা কান্দে। এখন মা তো মা, বাবার দেড় সময় মেজাজ খারাপ হয়ে যায়, এত বেহায়া হয়ে যায় আমার মা, বিরক্ত হয় না। আগে তো অনেক সময় দেখতাম, অনেক সময় আপেল করে রাত্রে বেলায় দেখি টাইম টু টাইম বাচ্চাদেরকে দুধ খাওয়ার। কি এত প্রভাবশালী একটা মেয়ে, তোরা কেমনে এত টের পাইলি? বাচ্চাদেরকে টাইম টু টাইম মোবাইলে অ্যালার্ম দিয়ে দুধ খাওয়ায়, তারপর ছোট মানুষ তারা কষ্ট পাইব। আর কইতাম, বিবি রে, দুনিয়ার আধুনিক জামানা, বাচ্চাদেরকে কত আধুনিক যন্ত্র ব্যবহার করলি, রুমের ভিতরে হিটার লাগাইলি। আজ থেকে 35 বছর আগে রে, যখন আমরা দুনিয়াতে আইছি রে, আমার মার কইতো শীতের পোশাক নাই রে, আরে বড় আলুর বস্তা সালা দিয়া পেছায় রাখছে রে। আরে ওই সন্তান আমরা রে, আজকে দুনিয়ার সিজারের গুণটার ভয় না, আর প্রসব বেদনার মা যখন উঠতো রে, আর মায়ে জানে দুনিয়ার সেন্টার সিস্টেম রে, যদি কারো 44% পেন হয়, 46 ডিগ্রি ব্যথা যাদের সেখানে আছেন, কারো দেহের ভিতরে 46 ডিগ্রি ব্যথা যদি হইয়া যায়, ওই লোকের মৃত্যুর ঝুঁকি যায় 95 ভাগ। এবার বলুন 46 ডিগ্রি ব্যথা কারে কয়? একটা মানুষের দেহে 150-200 হাড়ের ভিতরে যদি একই টাইমে 20 থেকে 30টা হাড্ডি ভেঙে ফেলা হয়, ওই 20 থেকে 30টা হাড্ডি ভাঙা লাইলে যেই পেনটা, যেই ব্যথাটা হয়, ওই ব্যথাকে বলে 46 ডিগ্রি ব্যথা। এই ব্যথা মৃত্যুর ঝুঁকি যায় রে কই রে? কই 95 বার। আর যেদিন আমি দুনিয়াতে আইছি রে, 35 বছর আগে রে, আমার মাঝে একটা ব্যথা উঠছে। আরে মায়ে জানে রে, প্রসব ব্যথা মৃত্যুর ঝুঁকি বড়, তার বড় সন্তান বেড়ে লয় রে। মায়ে জানে মরার যন্ত্রণায় আছে, তার বড় আমার গর্বে লো। আর তুই মার দমক দেস, মার পান সুপারি কিন্তু তুই বাগ করস, মার খানালে তুই বাগ করস না। ফরমা বড় ভাই খাবাই না কিলে আমি বারবার খাবাইতাম, তুই খানা লইয়া বাগ করস। বাপ মা বুড়ো হয়ে গেলে বড় অসহায় হয়ে যায়, ঠিক ঠিকই। আর আমরা ওই সুযোগে খানা লইয়া ভাগ করি, বউয়ের কথা শুন না, ঠিক না বেটা? এগুলা কন্ট্রোল করতে ওয়ান টাইম। এর ডাক দিস স্ত্রীকে একবার করলি বাদ সিডের কাউর অভাব পাবে না, কিন্তু মা বাবার বড়
আমার মা যে একজন, বাবা যে আমার একজন। তুই স্ত্রী গেলে স্ত্রী আসবে, একবারে বলি রে মা বাবা যদি একটু মুখ বেজার করে দরজা খোলা, একবারে তো কন্ট্রোল হয়ে যাবে যুবক। বউয়ের তালে ভৈরা অসংখ্য যুবক মার সাথে খারাপ ব্যবহার করে, পরে কয় রুজি নাই কামার নাই, হুজুর দোয়া করো। দোয়া কেমনে কাজে ডাকবো রে? তোর গোড়ার ভিতরে গরমিল, ঠিক না ঠিক? তোর গোড়ার ভিতরে গরমিল। এই জন্য লক্ষ্মীপুরের বাবা অনুরোধ কইরা যাই গো, আসল জায়গা বাপ মার পান সুপারি গুলা নীতি কি ফোনতা করিস না রে। বাপ মা তোর চাহিদার বাহিরে চাইতো না রে। ছোট্ট ছোট্ট আবদার গুলো বাপ মা করবে। তো বললাম 44% পেইন হলে মা, আমরা সাধারণ মানুষের মৃত্যুর ঝুঁকি যায় 95 ভাগ। আর সাইন্সের বাসারে যেদিন মার দুনিয়াতে আমি আইছি রে, 1 ঘন্টায় আগে মার যে প্রসব ব্যথাটা উঠছে রে, ওই প্রসব বেদনাটা আর 44 ডিগ্রি রয় না রে, এটা 65 থেকে 70 ডিগ্রি যায়। আমার মার কলিজা বাড়ি মারছে। ও মা, তার বড় মা দুঃখ লয় না। কই কেন রে? কই সন্তানটা ওয়া মা শব্দ কইলে মার কষ্ট চলে যায়। কথা বলে ঠিক না বেঠে? এই জন্য আমি যেদিন গেজা আমার মায়ের মতো অন্য কাউরে আমি দেখি না, মায়ের মতো না, ঠিক নিও। হা, সন্তানের বিমারি হইলে আমার মায় যে কেমন পাগলামি করে রে, ও ল্যাংরা কানা আতর হইলে মায় দুয়া মুইসা টান দিয়ালয় কোলে রে। সন্তান যারবি দেশে গেছে মার চোখের জলে বালিশ ভিজে। তো বলছি ভাই রে, তোর সময় নিজের পরিবারকে বলি, আহারে আধুনিক জমানায় কত সিস্টেম তোমার বাচ্চাদেরকে দুধ খাওয়া, আর আমগো সময় তো কিছুই আসলো না। হ্যাঁ, কিছুই আসলো না। এরপর আমরা এত সুস্থ সবল, কারণ কি ওই সময়ের মাদের উদ্দেশ্য নেক ছিল সহি। বাবার আয়ের প্রতি বাপ মারা সন্তুষ্ট থাকতো, ঠিক নি? দোয়া করতো। আর এখনকার বেডে দিল সারে না রে, দিল সারা। এই জন্য বলি ভাই, যে যত কথাই বলুক, বাপ বাড়িতে যায়া বাপ মারে সালাম দিবা, বাপ মারে সালাম দিবেন। অন্তত শুক্রবার একবার হলেও, শুক্রবার সময় আপনি মিলবে, এত ব্যস্ত দেখাইয়েন না। বাড়িতে আসছেন ছুটিতে, শুক্রবার নামাজটা পড়ছেন কিংবা যেই বারে হোক, আই সেই আগে ব্যাগটা রাইখা মাপার কবরের কাছে যাবেন। 2 মিনিট দাঁড়াইলে তার কি এমন সময় নষ্ট হবে, কি এমন সময় নষ্ট হবে? পারবেন তো ইনশাল্লাহ? বাপ মার সেবা করবেন, এই কাজগুলো করবেন। দেখবেন অনেক বাবা বুড়ো হয়ে গেলে, মা বুড়ো হয়ে গেলে, আর শিশু হয়ে যায়, অসহায় হয়ে যায়। এদের সেবা করবেন। অনেক সংসারে অশান্তি হয় একমাত্র কারণ বুড়িগা বাপ মারা চেঁচাইতে যায়। কথা বলে না কেন? অনেক স্ত্রী অভিযোগ দেয়, হ্যাঁ তোমার বয়স যখন পড়ব বাটি, সঙ্গী বাবার বাঁশের লাঠি। আচ্ছা বলুন, এখন আর লাঠি পাওয়া যায়নি বেশি একটা? কথা বুঝেন, পাওয়া যায়? তাহলে আপনি আগে কথা ফিনিশিং দেই। ওই ছেলেটা জীবনে বুঝতে পারছে, পরিশেষে মার কাছে ক্ষমা চাইছে, মা ক্ষমা করছে, স্ত্রীকে কল দিছে, বাইতা তো কেন যদি ভাত খাইতে হয় তাহলে এই বাইত আইবি, বাকি জীবনটা আমার বাপ মার সেবা করবি। তাহলে যুবক, তোমার সংশোধন হওয়ার সুযোগ আছে। আল্লাহ তো বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ দয়াতে সরো না। আমরা সবাই হাত তুলে বলি, বাপ মার সেবা আমরা চাই কি চাই না? হাত তুলে বলো, চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। বাবা বয়স যখন পড়ব বাটি, সঙ্গী তোমার বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনিবেন কানে ও বাবা গো, সেদিন কিছু কিছু কম শুনিবা কানে, সেদিন বল কমিবে হাতের পায়, পেট
প্রেসারে তো মাথা ঘুরায়, ছোট অক্ষর দেখবেন না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দোজখের আগুনে। ও যুবক রে, তোমার শিশুর পরে যৌবন এলো, কত জনে বয়ফা এলো, নতুন নেতার খেতে শিশুর পরে যৌবন এলো, কত জনে বয়ফা এলো, কেহ নাহি পারে তোমার সনে। কিন্তু 40 বছর হইলে পার, কলকবে যায় ধরিবে জংকার, ঠিক না বেঠে? আর 40 বছর হইলে রে পার, কলকব যায় ধরিবে জংকার, জমগুরিবে পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোরে দোজখের আগুনে। তাই এমন একদিন আসবে চলে, বগবাসা বিনয়ন জলে, নবীর কথা পড়বে সেদিন মনে। বন্ধুরে, এমন একদিন আসবে চলে, সেদিন বগবাসা বিনয়ন জলে, নবীর কথা পড়বে সেদিন মনে। সেদিন হাত তুলিয়া চাই মোরে মা, সেদিন হাত তুলিয়া চাইবি রে মাপ, যত কিছু কইরাছ পাপ। তাই পাগলে কয় তওবা কর জীবনে নিরঞ্জনে। আর গায়ের জোরে বললে কথা, নবীর কাছে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজখের আগুনে। তাই টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? শেষে দিলের শান্তি পাইবি বন্ধু, দিলের শান্তি পাইবি বন্ধু, গেলে সোনার মদিনায়, ঠিক না বেটা? तुझसे और जन्नती से क्या मतलब, मुनाफिक दूर हो, हम रसूलुल्लाह की जन्नते रसूलुल्लाह की। কথা বলে ঠিক না বেটে? आमेना 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 तुझको मुबारक। চট্টগ্রামে এই কসিদাটার বড় দাম আছে। आमेना तुझको मुबारक, शाह की मिलाद है, तेरे अंगन नूर बल्कि घर का घर सब नूर है, ईद मिलाद नबी है, दिल बरा मसरूर है।